নীলগঞ্জের বাজি কারখানায় বিস্ফোরণ। বারাসাতের নীলগঞ্জের মোচপোলে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। কমপক্ষে 9 জনের মৃত্যু, জখম বেশ কয়েকজন। বিস্ফোরণের তীব্রতায় কয়েকটি বাড়ি ধ্বংস, তদন্তে সিআইডি। নীলগঞ্জের মোচপোলে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত 9, জখম বেশ কয়েকজন। বিস্ফোরণের তীব্রতায় ছিন্ন ভিন্ন দেহ, কোথাও গাছের ডালে আবার কোথাও টালির চাল থেকে মৃতদের দেহাংশ উদ্ধার। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন। বারাসাতে বাজি কারখানায় দ্বিতীয় বিস্ফোরণ। বাজি কারখানায় ধ্বংসস্তূপের মধ্যে দ্বিতীয় বিস্ফোরণের পরে ধোঁয়া বেরোতে দেখা যায়। আশপাশের বাড়ির ছাদ থেকে মজুদ বাজিতে জল দিয়ে ঠান্ডা করা হয়, কোনোভাবে আগুন থেকে গেলে যেতে পারে, ফের বিস্ফোরণ না হয়। নীলগঞ্জের মূল অভিযুক্ত শামসুল ওরফে খুদে। স্থানীয়দের অভিযোগ, শামসুলের বাড়িতেই চলতো বেআইনি বাজি কারবার। বেআইনি বাজি তৈরি ও মজুতের অভিযোগ, শামসুলের বাড়িতেই ভয়াবহ বিস্ফোরণ। ভেঙে পড়ে শামসুলের বাড়ির একাংশ। ওটা ছিল শামসুল আলীর বাড়ি। ও বাজি করতো, তাছাড়া কলম টলম খোঁড়া কাজ করতো, গাড়ি খালি। পরিবার ছিল বলতে নিজের বউ ছিল আর বাড়িওয়ালা বাড়ি ছিল। শামসুল আলী সেই সময় বাড়িতে ছিল। হ্যাঁ ছিল। সে হসপিটালে ভর্তি, মানে তার মানে অবস্থা এখন শোচনীয়। নীলগঞ্জের খুদে ওরফে শামসুলের বাড়িতেই বেআইনি বাজি কারখানা চালানোর অভিযোগ। বাড়ির পেছনের বাঁশ বাগানেই চলতো বাজি তৈরির অবৈধ কারবার। বাড়ি তৈরির আন্তর্ঘরে নিউজ 18 বাংলা। এখানে ওরা বলে চকলেট, আলু বাজি, আর একটা আছে টিপ বাজির মতো একটা ছোট বাজি তৈরি করে। আর এখানে যে লেবাররা কাজ করে ওরা বোম বাঁধে, গ্রামের লোকেদের দিয়ে বাঁধায় প্লাস্টিক। নীলগঞ্জে শামসুলের বাড়ির কাছেই তাঁবু খাটিয়ে অস্থায়ী ল্যাব উদ্ধার, রাসায়নিক বিকার, জার, গ্লাভস। বাজি তৈরির আড়ালে কি চলতো বিস্ফোরক নিয়ে গবেষণা, উঠছে প্রশ্ন। ভয়াবহ বিস্ফোরণে রবিবার সকালে কেঁপে ওঠে বারাসাতের নীলগঞ্জের মোচপোল। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে 100 মিটার দূরত্বের বাড়িরও কেঁপে ওঠে। দেওয়ালে ফাটল, ভেঙে যায় বাড়ির কাঁচ, দরজা, জানালা, ছিটকে পড়ে বাড়ির আসবাবও। বিস্ফোরণে ধ্বংস 3টি কংক্রিটের বাড়ি। যখন বিস্ফোরণ হলো তখন ঘড়িতে কটা বাজে, কি আপনি কি করছিলেন, কি অবস্থা ছিল? কটা বাজে আমি প্রমাণটা দিচ্ছি। আমার ঘড়িটা দেয়ালে আটকানো ছিল, এই দেয়াল থেকে ঘড়িটা পড়ে যায়, মানে 10টা 15 নাগাদ ঘটনাটা ঘটে। যখন ঘটনাটা ঘটে তখন একটা তীব্র আওয়াজ হয়, তীব্র আওয়াজে আশপাশ করে কেঁপে ওঠে এবং একটা ধোঁয়ার কুণ্ডলি ওঠে। তড়িঘড়ি করে ছুটে যাই, তারপরে গিয়ে দেখলাম যে ওখানে আপনার এখানে বাজি কারখানা ছিল, সেখানে অনেক আপনার কাঁচামাল সব মজুদ ছিল। সেই কাঁচামাল ব্লাস্ট করেছে। ব্লাস্ট করার ফলে ঘরের ছাদটা উঠে গিয়ে রাস্তার অপোজিটে একটা বাড়িতে গিয়ে পড়েছে এবং সেই বাড়ির একটা সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আপনার বারাসাতের মোচপোলে ঘটনাস্থলে পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। পুলিশ সুপারের সঙ্গে যান ডিআইজি আকাশ মাঘারিয়া। ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ সিআইডি ও বম্ব ডিসপোজাল স্কোয়াডের। বিস্ফোরণ স্থল পরিদর্শনে ফরেনসিক টিম। খাদিকুল বজবজের পরেও ফেরেনি হুঁশ। 3.5 মাসের মধ্যে ফের বারাসাতের নীলগঞ্জের মোচপোলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত্যু। টন টন বাজি উদ্ধারের পরেও কিভাবে চলছিল কারখানা, পুলিশের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। বারাসাতে কেরামতের কেরামতি, শামসুলের বাজি কারখানার সঙ্গী কেরামত। খাদিকুলের বিস্ফোরণের পর গ্রেফতার করা হয় কেরামতকে। ছাড়া পেয়ে ফের বেআইনি বাজি কারখানার সঙ্গে যুক্ত হয়ে পড়ে কেরামত। এলাকায় বাজি কারখানা নিয়ে একাধিকবার আপত্তি জানায় স্থানীয়রা। বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে মদতের অভিযোগ স্থানীয়দের। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতাদের। পুলিশ ঘুষ খেয়ে হিসাব করছে, পুলিশ প্রশাসন নেতারা ঘুষ খেয়ে সব ওইগুলো করছে। সব আমরা অবজেকশন দিয়েছি, আমরা সাইড থেকে অবজেকশন দিয়ে বন্ধ করে দাও, তাতে বন্ধ হচ্ছে না। প্রশাসন কি দীর্ঘদিন ধরে এখানে বাজির কারখানা চলছে, এখানে প্রশাসন জানে না? এখানে দীর্ঘদিন ধরে এখানে রাজনৈতিক নেতারা জানে না? রতিন ঘোষ এখানে দীর্ঘদিন ঘুরে গেছে পঞ্চায়েত নির্বাচন করতে, উনি জানেন না? একের পর এক বাজির কারখানা এখানে। এই ভানুবাগের ঘটনা, তারপরে এই ঘটনা, সারা রাজ্য জুড়ে আর কত জ্বলবে, কত জ্বলবে? জবাব দিতে হবে তো সরকারকে, দিতে হবে না? প্রশাসন জানতো না, এখন লাশ কুড়াতে এসছে নাকি প্রশাসনকে জবাব দিতে হবে তো।
আমি কিন্তু ব্যক্তিগতভাবে জানতাম না, পঞ্চায়েত ভোটের সময় চষে করেছি, কিন্তু কার বাড়ির বলতে স্টক রাখা আছে এটা কি দেখা সম্ভব? আমার কাছে হচ্ছে কোনোদিন খবর এই মোচপোল সম্পর্কে পৌঁছয়নি। বিস্ফোরণে আইএসএফকে কাঠগড়ায় তুললেন বিধায়ক রথীন ঘোষ। আইএসএফ নেতা রমজানের বিরুদ্ধে অভিযোগ রথীন ঘোষের, পাল্টা রথীন ঘোষের বিরুদ্ধে অভিযোগ নওশাদ সিদ্দিকীর। দুটো রাজনৈতিক দল আছে, আইএসএফ এর যারা এবারে পঞ্চায়েত ওখানে একজন মেম্বার জিতেছেন এবং যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে আইএসএফ এর সদস্য আছেন, এবং আমি শুনেছি এই গোডাউনের পেছনে আইএসএফ এর রমজান এর মধ্যে জড়িত আছে। কিন্তু এই অবৈধ বাজি কারখানাগুলো এক প্রকার পুলিশের তোলাবাজি আর তৃণমূল নেতাদের মদতে এইগুলো চলতো। যে নেতা বলেছে সেই নেতাকে খোঁজ নিয়ে দেখুন, সেই নেতার কাছে হয়তো এই বাজি কারখানার অবৈধ লেনদেনের টাকাও পৌঁছাতো। নীলগঞ্জে বিস্ফোরণ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ বিজেপির। এনআইএ তদন্তের দাবি বিজেপি আইএসএফ এর। মৃত্যু নিয়ে রাজনীতি উচিত নয়, পাল্টা তোপ তৃণমূলের। আজকে ওখানে স্টোন চিপস পাওয়া যাচ্ছে, বিভিন্ন রাসায়নিকের সন্ধান পাওয়া যাচ্ছে। এ লুকিয়ে বোমা তৈরি হতো, মারণাস্ত্র তৈরি হতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য। প্রত্যেক জেলায় জেলায় এই ঘটনা ঘটছে, নাহলে এত বোমা আসছে কোথা থেকে? এটা পুলিশ দিয়ে তদন্ত করালে হবে না, আমরা এনআইএ তদন্ত চাই। এনআইএ তদন্ত হলেই প্রকৃত সত্য কোন বিস্ফোরক ওখানে ব্যবহার করা হয়েছে সেটা বেরিয়ে আসবে। তদন্ত করতে পশ্চিমবাংলার যে পুলিশ প্রশাসন তারা যথেষ্ট বলে আমরা মনে করি। কার দাবি কে পূরণ করবে সেটা তাদের ব্যাপার। এখানে প্রশাসন তৎক্ষণাৎ কাজ করেছে, গেছে, পেশেন্টদের এনে ভর্তি করেছে। বেআইনি ভাবে কেউ যদি নিজে এগুলো দায়িত্ব নিয়ে করে তাহলে সেটা তার দায়িত্ব। প্রশাসন যে তৎপর হয়ে দেখছে এবং ক্লাস্টারের বাইরে এরা করছে। তৃণমূলের যে মন্ত্রী বলছে সেই মন্ত্রীকে বলছি, সৎ সাহস থাকলে উনি বলুক এই ঘটনার এনআইএ তদন্ত। এনআইএ যদি তদন্ত হয়, আমার মনে হয় এনআইএ তদন্ত হলে এখান থেকে বাজির কারখানা আড়ালে যে বোমার কারখানা চলতো প্রশাসনের মাধ্যমে হয়তো একটা অংশ মন্ত্রীর কাছে পৌঁছাতো, মন্ত্রীর নামটা জড়িয়ে। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। একের পর এক বাড়ি ধ্বংস। ঘনবসতিপূর্ণ এলাকায় এই বিস্ফোরণে আতঙ্কে এলাকার মানুষ। নিরাপত্তার দাবি স্থানীয়দের। এগরার স্মৃতি ফেরালো বারাসাত। খাদিকুলের পর বারাসাতের মোচপোলে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু। 3.5 মাস আগের ঘটনার স্মৃতি উস্কে দিল রবিবারের বিস্ফোরণ। বাগডোগরা সফর কাটছাট। কলকাতা ফিরেই সড়ক পথে নীলগঞ্জ যাবেন রাজ্যপাল। বিস্ফোরণ স্থল পরিদর্শন করবেন সিভি আনন্দ বোস। শিলিগুড়ির মাটিগাড়ার নিহত কিশোরীর বাড়িতে রাজ্যপাল। কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার বার্তা এবং সাহায্যের আশ্বাস রাজ্যপাল সিভি আনন্দ বোসের। খবর এই মুহূর্তে নিবেদন করছে নাগাল্যান্ড স্টেট ডিয়ার রাখি বাম্পার লটারি। প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টিড। খবর এই মুহূর্তে নিবেদন করলো নাগাল্যান্ড স্টেট ডিয়ার রাখি বাম্পার লটারি। প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টিড। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। অন্য স্টিল এইভাবে পরে, মাইথন স্টিল পরে এইভাবে ঘাম করে। আয়ুর্বেদিক লিভারটন। এত কিন্তু ট্রাফিক আমরা দেখেছি এর আগে বেহালাতে কি ভয়াবহ পথ দুর্ঘটনা, এবং তারপরে আবারও সার্কাস এভিনিউ যেখানে একটি গাছ তুমি দেখতে পাচ্ছ, এত বড় একটা গাছকে এসে ধাক্কা মারে। এবং গাছের গুড়িটা একটু দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো এখানে খোকনকে দেখাতে। দেখো গাছের গুড়িতে এতটাই ধাক্কা মেরেছে যে এখানে যে কতটা গতিবেগ ছিল তা কিন্তু এটা দেখে স্পষ্ট, এবং তারপরেই সেটা সোজাসুজি ধাক্কা একদমই এবং সোজাসুজি ধাক্কা মারে, এবং সেই জায়গায় দাঁড়িয়েই মৃত্যু হয় একজনের। এখনো পর্যন্ত ওই গাড়ি চালককেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এবং দেখুন গতিবেগে গাছ পর্যন্ত ভেঙে গিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে চালককে গ্রেফতার করা হয়েছে। ঠিক এসে গেল মিট উইথ মাহি অফার। এসআরএমপি টিএমটি বার কিনুন আর পান
খনির সাথে দেখা করার সুযোগ, এই সুযোগের সদ্ব্যবহার করুন। শর্তাবলী প্রযোজ্য। ছাত্র খুনে ধৃত 3 মাধ্যমিক পড়ুয়া। কৃষ্ণনগরে 8ম শ্রেণীর ছাত্র দেহ উদ্ধার। অপহরণ করে খুনের অভিযোগ। শুক্রবার সন্ধ্যে থেকে নিখোঁজ ছিল পড়ুয়া। শনিবার দুপুরে বাড়িতে মুক্তিপণ চেয়ে ফোন। ধৃত 10ম শ্রেণীর 3 ছাত্র। তাদের জিজ্ঞাসাবাদ করে রাতে পুকুর থেকে দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার করেছে 3 মাধ্যমিক পড়ুয়া। গোঘাটে এলোপাথারি গুলি। সুদে টাকা আদায় করতে গিয়ে এলোপাথারি গুলি চালানোর অভিযোগ। টাকা ফেরত না পেয়ে ফটিক রায়কে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। পরিবারের লোকজন বাধা দিতে গেলে এলোপাথারি গুলি চালাতে শুরু করে গুলি লাগে ফটিক রায়ের ছেলে অর্জুন রায়ের হাতে। দুজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রেফতার করে ওই যুবককে। রোগী মৃত্যু নিয়ে হাসপাতালে উত্তেজনা। রোগী মৃত্যুতে চিকিৎসা গাফিলতির অভিযোগ সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে। বিক্ষোভ, ভয়ে পালালেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অশান্তি এড়াতে হাসপাতালে মোতায়েন পুলিশ। খাবারে বিষ দিয়ে খুন। খাবারে বিষক্রিয়ার পরিবারের ছোট ছেলের আগেই মৃত্যু বড় ছেলেরও। এখনো চিকিৎসাধীন দম্পতি। বাঁকুড়ার কতুলপুর ব্লকের ফুটিডাঙ্গা গ্রামে সোরেন পরিবারে একের পর এক মৃত্যুর পর ঘটনার পিছনে খুনের অভিযোগ। দাদার হাতে বোন খুন। মাত্র 10,000 টাকা নিয়ে সম্পত্তি নিয়ে বচসার জেরে খুন। হাসুয়া দিয়ে কুপিয়ে বোনকে হত্যা করার অভিযোগ। অভিযুক্ত ভাইয়ের খোঁজে তল্লাশি শুরু করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম হাসপাতালে পাঠিয়েছে। মহিলাকে খুন করে পুকুরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত। উত্তর দিনাজপুরের চোপড়া থানার জাগির বস্তি এলাকার ঘটনা। অভিযুক্তের শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ মৃতের পরিবারের। পরে চোপড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির জেলা যুব মোর্চার সহ সভাপতির বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার। তুফানগঞ্জ শহরের 8 নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় বোমা উদ্ধার হয়। তৃণমূলের দুষ্কৃতীরা বোমা রেখে যায়, দাবি বিজেপি নেতার। অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি ইন্দ্রজিৎ ধর। তার দাবি বিজেপির গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা। বারুইপুরে উদ্ধার 2 ব্যাগ তাজা বোমা। শনিবার সন্ধ্যায় বারুইপুরের হারদহ গ্রাম পঞ্চায়েতের টাঙ্গানবেড়িয়ায় একটি বাড়িতে জিনিস রাখতে যান নিকিতা দাস নামে এক ব্যক্তি। মার্চ মাস থেকে বন্ধ ছিল ওই বাড়ি। সেখানেই 2টি ব্যাগ দেখে সন্দেহ হয়, ছড়ায় বোমাতঙ্ক। পরে বারুইপুর থানার পুলিশ 2 ব্যাগ তাজা বোমা উদ্ধার করে। পাচারের আগেই উদ্ধার দেশি পিস্তল ও কার্তুজ। উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তের ঘটনা। উদ্ধার 4টি দেশি পিস্তল এবং 8টি কার্তুজ। সূত্রের খবর, ভারত থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা চলছিল। সেনা জওয়ানদের দেখে পালিয়ে যায় পাচারকারীরা। ভাঙড় থানার মূল গেটে লাগানো হলো কলকাতা পুলিশের সাইনবোর্ড। ভাঙড় পুলিশ স্টেশন লেখা সাইনবোর্ড খুলে কলকাতা পুলিশ লেখা বোর্ড লাগানো হলো। ভাঙড়ে মোট 8টি থানা তৈরি করা হচ্ছে। পাশাপাশি একটি ট্রাফিক গার্ড ও একটি মহিলা পুলিশ স্টেশন তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে 10টি থানা তৈরি হচ্ছে ভাঙড়ে। 10টি থানাতেই লাগানো হবে কলকাতা পুলিশ লেখা সাইনবোর্ড। ভিন রাজ্যে গিয়ে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করলেন ফিরাদ হাকিম। পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। শামশেরগঞ্জে 2 পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে চেক তুলে দেন তিনি। মিজোরামে নির্মীয়মান ব্রিজ ভেঙে মৃত শ্রমিকের দেহ ফিরল গ্রামে। মালদার পুকুরিয়া গ্রামে ফিরল দেহ। এর আগে মৃত 22 জনের দেহ ফিরেছে গ্রামে। রবিবার 23 নম্বর শ্রমিকের কফিনবন্দি দেহ ফিরল বাড়িতে। মালদার মৃত পরিযায়ী শ্রমিকদের পাশে রাজ্য। রবিবার পুকুরিয়ার চৌরুয়া ও ইংরেজ বাজারের 60টারি গ্রামে গিয়ে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য ফিরাদ হাকিমের। নন্দীগ্রামে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। পাল্টা বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তৃণমূলের। নন্দীগ্রামের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রামে পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। একটানা বৃষ্টিতে জল বেড়েছে শঙ্কোষ ও গদাধর নদীতে। শনিবার রাত থেকে জল বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে। জলমগ্ন হয়েছে প্রায় 100টি বাড়ি। চাষের জমির উপর দিয়ে বইছে জলের স্রোত। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় বিচ্ছিন্ন হয়েছে ছিট বড়লাও কুটি এলাকার যোগাযোগ ব্যবস্থা। প্রশাসনের তরফে স্থানীয় 2টি স্কুলে খোলা হয়েছে ত্রাণ শিবির। সেখানেই আশ্রয় নিয়েছেন প্রায় 50টি পরিবার। নদী বাঁধ নিয়ে শাসক বিরোধী তরজা। নদী বাঁধ মেরামতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সেচমন্ত্রী পার্থ ভৌমিকের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে কাটমানি ও দুর্নীতির অভিযোগ সুকান্ত মজুমদারের। নদী থেকে উদ্ধার কৃষকের মৃতদেহ। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার সুজাপুরের ঘটনা। শনিবার থেকে নিখোঁজ ছিলেন ওই কৃষক। পরিবারের দাবি রাতে নদীতে গেলে তলিয়ে যায় সে।
নদী থেকে উদ্ধার বাদ্যকরের মৃতদেহ। জলপাইগুড়ির মহামায়াপাড়ার ঘটনা, খুন না আত্মহত্যা? ধোঁয়াশায় মৃতের পরিবার, তদন্তে কোতোয়ালি থানা। যাদবপুরে সেনা পোশাকে বহিরাগত ঢোকার ঘটনায় ধৃত সাদেক হোসেনের পুলিশ হেফাজত। ৩রা সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার সাদেক হোসেন। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আলিপুর আদালতে তার পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষায় পাশ করেও চাকরিতে যোগদান করতে পারছেন না চুঁচুড়ার এক যুবক। ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা শংসাপত্র না মেলায় চাকরিতে যোগদান হয়নি, তাই সমস্যা সুরাহায় রাজ্যপালের দ্বারস্থ যুবক। চুঁচুড়ার দক্ষিণায়নের বাসিন্দা সায়ন কর্মকার। সায়নের অভিযোগ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে উপাচার্য সহ উপাচার্য ডিনও না থাকায় মিলছে না শংসাপত্র, ফলে আটকে যুবকের চাকরি। অমিতাভ জয়া বচ্চনের বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে ৩০শে আগস্ট মুম্বাই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন বিকেলে মুম্বাই পৌঁছেই বচ্চন পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন তিনি। ৩১শে আগস্ট ইন্ডিয়া জোটের বৈঠকে ডিনারে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ১ সেপ্টেম্বর জোটের বৈঠক।